আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনারা দেখছেন ধান সিদ্ধ করার সেই চিরচেনা গ্রাম বাংলার দৃশ্য, যার সাথে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস আর আমাদের শিকড়ের গল্প। প্রাচীনকাল থেকে বাংলার মানুষের প্রধান খাদ্য ছিল ভাত, আর সেই ভাতের শুরুটাই হয় ধান থেকে। আগে যখন আধুনিক মিল বা মেশিন ছিল না, তখন কৃষকেরা মাঠ থেকে ধান কেটে এনে উঠানে শুকাতো। এরপর বড় বড় হাঁড়িতে বা চুলার আগুনে ধান সিদ্ধ করা হতো। এই প্রক্রিয়াকে বলা হয় ধান ভাপ দেওয়া বা সিদ্ধ করা। ইতিহাস বলে ভারতীয় উপমহাদেশে হাজার বছর আগে থেকেই ধান চাষ ও সিদ্ধ করার প্রচলন ছিল। বিশেষ করে বাংলার আর্দ্র আবহাওয়া ও উর্বর মাটিতে উৎপাদিত ধান সংরক্ষণ করার জন্য সিদ্ধ করা হতো। এতে ধানের পুষ্টিগুণ ভেতরে আটকে থাকতো আর চাল হতো বেশি শক্ত ও টেকসই। আগেকার দিনে মাটির চুলা, খড় বা কাঠের আগুন আর বড় লোহার ডেক ছিল প্রধান উপকরণ। গ্রামের মহিলারা সকলে মিলে কাজ করতেন। কেউ পানি দিতেন, কেউ আগুন জ্বালাতেন, কেউ ধান নাড়তেন। এটি শুধু কাজ ছিল না, ছিল এক ধরনের সামাজিক বন্ধন। ধান সিদ্ধ করার পর রোদে শুকানো হতো কয়েকদিন। তারপর ঢেকি বা কলঘরে ভেঙে তৈরি হতো সোনালি চাল। সেই চালের ভাতের স্বাদ ছিল একেবারে আলাদা। মাটির ঘ্রাণ মেশানো, পরিশ্রমের গন্ধে ভরা। আজ প্রযুক্তির যুগে অনেক কিছু বদলে গেছে। বড় বড় রাইস মিল মুহূর্তেই কাজ শেষ করে ফেলে। কিন্তু গ্রামের সেই চুলার আগুন, হাঁড়ির ধোঁয়া আর একসাথে কাজ করার আনন্দ, সেগুলো বাংলার ঐতিহ্যের অংশ হয়ে আছে। ধান সিদ্ধ করা শুধু একটি প্রক্রিয়া নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি আর আত্মপরিচয়ের গল্প। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন গ্রাম বাংলার ঐতিহ্য দেখতে চাইলে পাশে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।